আসসালামু আলাইকুম। আমি রিসেন্টলি B2 নিয়ে যে ভিডিওটা করেছি সেখানে আপনাদের প্রচুর রেসপন্স আমি পেয়েছি এবং সেখানে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা নেক্সট ভিডিও চান কিভাবে প্রিপারেশন করবেন বা কি করবেন। তো আজকের ভিডিওতে আমি আমার স্টাডি ম্যাটেরিয়াল গুলো আপনার সাথে শেয়ার করব যে আমি কোন বইটা পড়েছিলাম, আমার স্কুল থেকে কোন বইটা আমাকে পড়ানো হয়েছিল এবং আমি কোনো মডেল টেস্ট দিয়েছিলাম কিনা বা আমি অন্যান্য কোন বইগুলো এটার সাথে অ্যাড করেছি বা নিয়ে আমি আমার প্রিপারেশনটা আরো ভালো করে নিতে পেরেছিলাম এবং আমি আমার কনফিডেন্স গেইন করতে পারছিলাম যে না যাই হোক না কেন কিছু তো হলেও লিখতে পারবো। ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর বেল বাটনটা প্রেস করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আমার স্কুলের নামটা বলি। আমি জার্মানিতে ফলকক স্কুলের আন্ডারে যে স্কুলটা যে প্রোগ্রামগুলো আসে সেখানে আমি আমার বেরুফলিশ বেসওয়াইটা করেছি এবং সেই স্কুলে আমাকে যে বইটা পড়ানো হয় সেটার নাম হচ্ছে এটা আসপেক্ট বেরুফ বেসওয়াই। এটা ক্লেটের বই, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে এখন। আসপেক্ট বেরুফ বেসওয়াই এই বইটা মোটামুটি সম্পূর্ণটাই আমাদেরকে পড়ানো হয়েছে, তবে লাস্টের দিকের 2-3টা চ্যাপ্টার কিন্তু আসলে আমরা শেষ করতে পারিনি, যেটা কিনা জার্মানিতে প্রত্যেকটা কোর্সে এরকম হয়। বইগুলোর সবগুলো চ্যাপ্টার কখনো শেষ হয়, ম্যাক্সিমাম টাইমই শেষ হয় না, ঠিক আছে? তো যাই হোক, এখন এই বইটার ভিতরে আসি আমি। আমাকে যখন এই বইটা পড়ানো হয়, এই বইটা ক্লাসে যেটা পড়ানো হয় এখানে 2টা পার্ট আছে। একটা হচ্ছে আপনার যে লিয়ান বুক আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার আরবাইট বুক, মানে যেখান থেকে আপনি পড়বেন আর যেখানে আপনি প্র্যাকটিস করবেন। তো এরকম 2টা আছে। এটা আপনি যেদিন ক্লাসে যে চ্যাপ্টারটা পড়বেন সেটাও পিছনে ওইখানে আরবাইট বুকে আপনাকে সেটা প্র্যাকটিস করতে হয়, সেটা প্র্যাকটিস করে ফেললেন। এছাড়াও বইয়ের একদম লাস্টের দিকে প্রত্যেকটা বইয়েরই লাস্টের দিকে দেখবেন বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেমন কিনা এই যে এখানে আসতেছে হচ্ছে গিয়ে রেডেমিটেল, ঠিক আছে? এখান থেকে শুরু করি। এই যে রেডেমিটেল, আমার আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেডেমিটেল, ঠিক আছে? এই রেডেমিটেল গুলা এখান থেকে যদি আপনি রেডেমিটেল গুলা প্রথম থেকে পড়েন বা এখন থেকেও যদি আপনি রেডেমিটেল গুলা ইউজ করেন, যে আপনি কোনো একটা আর্গুমেন্ট যখন লিখবেন, একটা পজিটিভ আর্গুমেন্টে আপনি কি লিখবেন, কিভাবে শুরু করবেন, একটা নেগেটিভ আর্গুমেন্ট আপনি কিভাবে শুরু করবেন, সেই রেডেমিটেল গুলা বা ফ্রেজ গুলা যেগুলো ইংরেজিতে বলা হয় সেগুলো আপনাকে পড়তে হবে। এটাই হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার গ্রামাটিক পার্টটা আপনি এখান থেকে পড়বেন, যে এখানে আপনার কি কি গ্রামার আছে সেই গ্রামাটিক পার্টটাও পড়বেন। দেখেন এখানে গ্রামাটিকের মধ্যে ভার্ব এখানে আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, ইনডিক্লিনেশন আছে, এখানে সব কিছু আপনি আবার নতুন করে পড়বেন। যে সামনে যেটা পড়তেছেন ভার্বটাও এখানে এসে আগে পড়ে নেবেন, তারপরে আবার সামনে যাবেন, তাহলে আপনার পড়ার ভিতরে একটা সংযোগ থাকবে। ভার্বের পরে আসতেছে এখানে আপনার গ্রামারের পরে আসতেছে সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের এখানে হচ্ছে আপনার ওই যে আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল যেরকম পড়ছি ইংলিশে, ঠিক সেরকম ডয়েচে এখানে হচ্ছে আপনার প্রেজেন্স পেটেরিটুম আর পারফেক্ট। তো এইটাও যদি আপনি পড়েন তাহলে আপনার লেখার ক্ষেত্রে বা যখন আপনি কোনো টেক্সট পড়বেন সেটা আপনার বুঝতে অনেক সুবিধা হবে। এবং তারপরে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আপনাদের ভার্ব, নোমেন, অ্যাডজেক্টিভ, মিথ প্রিপোজিশন, ঠিক আছে? এইখানে এটা যদি আপনি এই প্রিপোজিশন গুলো যদি আপনি ভার্ব, নাউন আর অ্যাডজেক্টিভের সাথে যে প্রিপোজিশন গুলো সেটা যদি আপনি পড়েন তাহলে আপনার যে স্প্রাখবাউস্টাইনে থাকে বা বিভিন্ন ফিলিং দ্য গ্যাপস গুলো থাকে সেগুলো আপনি সহজে ধরতে পারবেন, যে এখানে আউফ হবে, আন হবে নাকি নিত হবে না আন হবে, এটা আপনি সহজেই বের করতে পারবেন। সেটা আপনাকে এখান থেকে করতে হবে। আমাদের টিচার বলছিল এই পুরা 3টা পেজ ছিল আমাদের এখানে, এই 3টা পেজ পুরোপুরি মুখস্থ করে ফেলার জন্য। এবং মোটামুটি আমি 2টা পেজ অনেকখানি মুখস্থ করছিলাম। 3rd নাম্বার পেজটা আমার মুখস্থ হয় নাই, বাট 2টা দিয়ে আমার মোটামুটি কাজ হয়ে গেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে পিছনে আছে একটা নোমেন ভার্ব ভার্বিন্দুম। দেখেন প্রত্যেকটা বইয়ের পিছনে এরকম থাকবে, B2 বইয়ের ক্ষেত্রে নোমেন ভার্ব ভার্বিন্দুম, ঠিক আছে? নোমেন ভার্ব ভার্বিন্দুম এর মধ্যে এখানে হচ্ছে গিয়ে কি, যে আমরা যেমন চলতি কথা কিছু বলি না, যে ধরেন কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট আউফ নেমেন, কন্ট্যাক্ট নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, তো স্পিল আইনে গ্রোসের রোলে, এই ধরনের কথাগুলো এখান থেকে শিখতে হবে, ঠিক আছে? এখান থেকে শিখে এবং এটার সাথে সাথে একটা করে এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো আপনি যদি দেখেন তাহলে কিন্তু বেশ আপনার উপকারে আসবে। এবং আমি এখানে বেশ কতগুলো ভার্ব
আমি মার্ক করছি নোমেন ভেয়ার ফারবিন্দুং। এগুলো যদি আমি পারি আমি আমার বাংলা টু ডয়েচ যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি সব লার্ন মেটেরিয়ালগুলো আমি সেখানে আপলোড করে দিব। আশা করি আপনাদের ওইখান থেকে অনেক উপকার হবে যদি আপনারা ওগুলো দেখতে পারেন। আচ্ছা, এই চলে গেল হচ্ছে প্রথম বই। এবং ঠিক আপনার প্রেজেন্টেশন যেটা 7টা রেডি করতে হবে সেই 7টা প্রেজেন্টেশন এখানে দেওয়া আছে। এখানে 7টা প্রেজেন্টেশনের নাম দেওয়া আছে এবং কিভাবে ডিসক্রাইব করবেন সেটাও এখানে লেখা আছে। তো এটার যদি ডেসক্রিপশন আপনাকে দেখতে হয় বা কিভাবে সহজভাবে লিখবেন দেখতে হয়, তাহলে আপনারা অবশ্যই আমার বাংলা টু ডয়েচ চ্যানেলে চলে যাবেন এবং ওখানে আমার প্রত্যেকটা প্রেজেন্টেশন আমি সুন্দরভাবে কোয়েশ্চেন ওয়াইজ আমি ওখানে অ্যান্সার করেছি এবং সুন্দরভাবে লিখে দিয়েছি। ওটা দেখলে আপনারা আপনাদের নিজেদের মতো করে নতুন করে আরেকটা লিখতে পারবেন। এই গেল 1 নাম্বার বই। আমরা যেহেতু বাংলাদেশি, আমরা যখন এসএসসি এইচএসসি পরীক্ষা দিছি, যখনই আমরা বইটাই পড়ছি না কেন, তারপরে আমরা একটা টেস্ট পেপার পড়ছি এবং সেখানে অনেক কোয়েশ্চেন ছিল, সেগুলো আমরা প্র্যাকটিস করতাম এবং বোর্ড পরীক্ষায় আমাদের ওইগুলো আসতো। সো সেই মেন্টালিটি তো এখনো রয়েই গেছে। হ্যাঁ, তো এটা সব জায়গারই আসলে এরকম সবারই একটা মেন্টালিটি থাকে যে কোথাও থেকে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম। তো আমি সেইটা চিন্তা করেই যে হ্যাঁ, এখানে কি এরকম কোনো টেস্ট পেপার বা এরকম কোনো ট্রেনিং বুকস এরকম কোনো কিছু পাওয়া যায় নাকি, প্রিভিয়াস কোয়েশ্চেন পাওয়া যায় নাকি। অনেক খোঁজ খবর নিয়ে শুনলাম যে না, এরকম কোয়েশ্চেন গুলা যেগুলো আসে সেগুলো সাধারণত এভাবে পাওয়া যায় না, বিভিন্ন সিক্রেট টেলিগ্রাম গ্রুপে থেকে এগুলো পাওয়া যায়। কিন্তু সিক্রেট টেলিগ্রাম গ্রুপ ম্যাক্সিমামই হচ্ছে আপনার এখানে অ্যারাবিক ভাষায়। সো সেগুলো দেখে কিচ্ছু বোঝার উপায় আমার নাই। এবং আপনি ধরেন ওখান থেকে দেখলেন, কিন্তু আপনি কতগুলো ট্রান্সলেট করে দেখবেন, এগুলো আমার জন্য খুবই কঠিন। আমার এক বান্ধবীও ছিল, সেও আরবি ভাষায় কথা বলতো, কিন্তু তারও সিক্রেট গ্রুপ থেকে অনেক হেল্প হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমার হেল্প হচ্ছিল না, বিকজ আমি তো আরবি ভাষা পারি না। সো আমার জন্য এটা হেল্প হচ্ছিল না। তো তারপরে আমি নেটে সার্চ করতে থাকলাম এবং আমি আমার এখানে বইয়ের দোকানে গেলাম। বইয়ের দোকানে যেয়ে আমি যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে গিয়ে এই ক্লেটের এই বইটা দেখেন, ডয়েচ টেস্ট ফির দেন বেরুফ বেটসওয়াই। এটা হচ্ছে উবুংস বুক, ঠিক আছে। এটা হচ্ছে উবুংস বুক মানে ট্রেনিং বুক। এই বইটার ভিতরে আপনার পরীক্ষায় মানে আপনার লেজেন, হেয়ারেন, শ্রাইবেন, হ্যাঁ, এখানে যতগুলো স্টেপে আছে প্রত্যেকটা টাইলের মানে প্রত্যেকটা ভাগের তো আবার মাঝখানে আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনেরই বেশ কিছু প্র্যাকটিস করার মতো এখানে এক্সারসাইজ দেওয়া আছে। এবং এটার লাস্টে সব থেকে ভালো পার্ট যেটা, এটার লাস্টে এটার আপনার লজুংটাও দেওয়া আছে, মানে সলিউশনটাও দেওয়া আছে এটার লাস্টে। তো এটা যদি আমি বাসায় একা একা করিও, করার পরে আমি যেখানে বুঝি না সেই ওয়ার্ডগুলো আমি মার্ক করছি এবং তারপরে একদম পিছনে যে আমি এটা লজুং গুলো আবার দেখে নিছি, মানে আমার সলিউশনটা আমি আবার দেখে নিছি। আবার এখানে আবার ডেসক্রাইবও করা থাকে, কেন এই জিনিসটা রাইট, কেন এই জিনিসটা রং, এরকম এই জিনিসটাতে ডেসক্রাইব করা থাকে, মানে এই বইটাতে এটা ডেসক্রাইব করা আছে এবং এটা আমার অনেক হেল্প হয়েছে। আমি এটা অনেক লাস্টের দিকে আমি এই বইটা আবিষ্কার করছি, যার কারণে অ্যাকচুয়ালি আমি সব প্র্যাকটিস করতে পারি নাই। তারপরও আমি যতটুকু প্র্যাকটিস করছি, আমি দেখতাম যে যখন আমাদের ক্লাসে কোনো একটা এক্সারসাইজ করাইতো, আমি কোনটাতে সব থেকে কম নাম্বার পাইতাম, আমি সেই এক্সারসাইজগুলো সবার আগে এখান থেকে শেষ করছি, তারপরে অন্যগুলা আমি করছি আস্তে আস্তে। যখন আমার যেটা সময় ছিল তখন আমি সেটা তখন করে ফেলছি। এই গেল 2 নাম্বার বুক। এবার আসি হচ্ছে গিয়ে সেই অ্যাকচুয়াল মডেল টেস্টের বুক। এটাও হচ্ছে আপনার একটা ক্লেটের একটা বুক, এটা ক্লেটের। এবং এখানে এই যে ডয়েচ টেস্ট ফির দেন বেরুফ বেটসওয়াই, এটা হচ্ছে আপনার মডেল টেস্ট বুক লেখা এখানে। হ্যাঁ, এখানে লেখা, এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে এখানে লেখা টেস্ট বুক, ঠিক আছে। তো এই বইটাতে টোটাল সর্বসাকুল্যে কয়টা মডেল টেস্ট আছে? মডেল টেস্ট মাত্র 3টা আছে। এই বইয়ে মাত্র 3টা মডেল টেস্ট আছে। 3টা মডেল টেস্টে আপনার সবগুলো লেজেন, হেয়ারেন, তারপর আপনার স্প্রাখবাউস্টাইনে, শ্রাইবেন, স্প্রেশেন সবগুলো টাইল আছে। আর বেরুফ বেসওয়াইটা কেন কঠিন অন্যান্য বেসওয়াই থেকে, মানে আলগেমাইনে বেসওয়াই থেকে এই বেসওয়াইটা কেন কঠিন, সেটার প্রথম কারণ হচ্ছে আপনার এখানে লেজেনের সাথে শ্রাইবেন, আবার হেয়ারেনের সাথে শ্রাইবেন, আবার স্প্রাখবাউস্টাইনে, তারপরে আবার শ্রাইবেন তো আপনার আছেই, ঠিক আছে। তো এই জিনিসগুলো তা প্রত্যেকটা আপনার সেকশনের সাথে আপনাকে একটা করে রাইটিং পার্ট আছে। এটা কিন্তু অন্যান্য লেভেলগুলোতে নাই, কিন্তু B2 তে এটা আছে। আপনি লিসেনিং করতেছেন, সেটার মধ্যে আপনাকে একটা শ্রাইবেন করতে হবে। আপনি আবার লেজেন করতেছেন, সেটা তো একটা শ্রাইবেন দিতে হবে। আর শ্রাইবেনে তো শ্রাইবেন ডেফিনেটলি আছে। আর স্প্রাখবাউস্টাইনে এগুলো কিন্তু কঠিন, খুবই কঠিন লাগে আমার কাছে। বাট আলহামদুলিল্লাহ আমি যে প্রিপোজিশন গুলো পড়ছি, আমি আপনাদেরকে একটু আগে বলছি, সেই প্রিপোজিশন গুলোর জন্য কিন্তু এগুলো অনেক সহজ হয়ে গেছে। আর এই মডেল টেস্ট গুলা হইলো এখানে 3টা মডেল টেস্ট, বাট এগুলা যদি আপনি প্রত্যেকটা সলভ করেন এবং সলভ করার পরে এখানেও কিন্তু সেম ভাবে লেখা আছে কেন
এই জিনিসটা রাইট, কেন এই জিনিসটা হবে না, কেন এই জিনিসটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এবং আপনি শ্রাইবেনটা কিভাবে লিখবেন, আপনি যে এক্সপ্রেশন টাইলগুলো আছে সেগুলো আপনি কিভাবে উপস্থাপন করবেন, স্মল টক কিভাবে কথা বলবেন, একটা প্রেজেন্টেশন কিভাবে দিবেন, এবং আপনি যে আপনার এখানে এক্সপ্রেশনে আরেকটা টাইল হচ্ছে যে কলিগের সাথে যে কোনো একটা প্রবলেম নিয়ে ডিসকাশন করা, কিভাবে ডিসকাশন করবেন সেটাও এখানে কিন্তু পিছনে, একদম পিছনে প্রত্যেকটা লুজুং দেওয়া আছে, সলিউশন দেওয়া আছে এখানে। সো এখান থেকে ওভারঅল একটা আইডিয়া পাওয়া যায় যে আমার পরীক্ষাটাই কিরকম থাকবে, কিভাবে উত্তর দিব, কিভাবে লিখবো, তাহলে আমি ভালো নাম্বার পাবো। এছাড়াও টিচাররা কিন্তু ক্লাসে বলে দেয় কোন ভার্বগুলো ইউজ করতে হবে, কোন ধরনের নোমেন ভার্ব এন্ড ভার্বিন্দুগুলো ইউজ করতে হবে। তো এই ছিল মোটামুটি বই সম্পর্কিত সবগুলো কথা। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, যাদের দরকার তাদের জন্য আসলে আমার এই কথাগুলো বলতেই হবে, আদারওয়াইজ এই ভিডিও করার কোনো উদ্দেশ্য নাই। তো এখন সেটা হলো যে এখানে B2-তে আপনাকে সবসময়ই লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি অ্যাকুজেটিভ ডাটিভ ভুল করবেন না, আপনি এন্ডুম ভুল করবেন না কোনো শব্দের, এবং আপনি আরেকটা হচ্ছে আপনি এখানে একটু নেবেনজাটস হাউবজাটস ইউজ করবেন সবসময়। নেবেনজাটস হাউবজাটস মানে আপনাকে কনজুগেট ফর্ম করতে হবে একটা সেন্টেন্সের। আমরা সহজভাবে একটা সেন্টেন্স লিখবো না, এটাকে একটু উন্ড, তারপরে কানেক্টর গুলো ইউজ করবো আমরা এখানে। হ্যাঁ, কানেক্টর নিশ্চয়ই আপনারা জানেন, যারা জার্মান শিখতেছেন তারা জানেন যে কানেক্টর গুলা কি। তো এগুলো ইউজ করে যখন আপনি লিখবেন তখন দেখবেন আপনার লেখাটা বা আপনার বলাটা অনেক সহজ হবে। শুধুমাত্র যদি আপনি যখন কোনো কথা বলবেন বা যখন লিখবেন তখন যদি শুধু একটা হাউবজাটসের পরে একটা দাস দিয়ে একটা নেবেনজাটস লেখেন, বা একটা হাউবজাটসের পরে যদি আপনি কমা দিয়ে একটা ওয়েন লিখে আপনি একটা নেবেনজাটস লেখেন, তাহলেই কিন্তু আপনি অনেক ভালো নাম্বার পাবেন। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে কি আপনার ভার্ব নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে যে প্রিপোজিশন আছে, যেমন abhängig von, তারপর হচ্ছে আপনার স্প্রেশন মিথ, ডিসকোটিয়ান উবার, এই ধরনের যে কথাগুলা, এগুলা যদি আপনি আপনার লেখার ভিতরে বা বলার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলেও কিন্তু আপনি একটা ভালো নাম্বার নিতে পারেন। ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু কমপ্লেক্স করে লেখার কিছু নাই, আপনি সহজভাবে যেটা আপনার কাছে ভালো মনে হয় সহজভাবে লিখবেন। আমি অনেককে দেখছি তারা অনেক কঠিন ভাবে লেখার চেষ্টা করছে, চ্যাট জিটিপি ইউজ করে এমন B2 লেভেলের ডয়েচের একটা প্রেজেন্টেশন বের করছে যেটা দেখে মাথাই খারাপ। আমি তো এটা উচ্চারণই করতে পারি নাই, পড়তেও পারি নাই, মনেও থাকে না। পরে আলটিমেটলি অনেক কিছু খুঁজে টুজে, অনেক গুগল, অনেক কিছু ঘেটে আমার মতো সহজ করে আমি বেশ কিছু জিনিসপত্র লিখছি। আর আমি যে জিনিসগুলো প্রিপেয়ার করছিলাম B2 পরীক্ষার সময়, সেই ম্যাটেরিয়ালগুলো আমি আমার বাংলা টু ডয়েচ চ্যানেলে আমি দিয়ে দিব, আপনারা সেখানে ভিজিট করবেন যাদের দরকার। আমি আশা করি অবশ্যই আপনাদের সেখান থেকে কিছু না কিছু হেল্প হবে। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিও। তো আশা করি যারা পরীক্ষা দিবেন সামনে সবার জন্য অনেক শুভকামনা। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যার দরকার তাকে তো অবশ্যই সেন্ড করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।